একজন পদত্যাগ করেছেন, বাকি দুইজন কেন পদত্যাগ করবেন না? একই সাথে তো তারা শপথ নিয়েছেন এবং একই পারপাস তারা সার্ভ করতেছেন। মানুষের কাছে তো এখন সন্দেহ যে ওই দুইজন তাহলে কি তার দলের আপনার পারপাস সার্ভ করতেছে। এখন কিন্তু তাদেরকে আর মানুষ কিন্তু বলছে না যে তারা সাধারণ মানুষের উপদেষ্টা বা সাধারণ শিক্ষার্থীদের উপদেষ্টা। এখন সবাই তাদেরকে এনসিপির উপদেষ্টা বলতেছে। এনসিপির যদি দুজন উপদেষ্টা থাকে, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাতের উপদেষ্টা কোথায়? নাই তো। সুতরাং আমরা মনে করি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, সরকারকে উপকার করার জন্যই এই দুইজন উপদেষ্টার উচিত হবে পদত্যাগ করা। সরকারের যারা উপদেষ্টা আছেন, আপনি বলছিলেন যে তাদের পদত্যাগের কথা আপনি বলেছেন, কেন আপনি তাদেরকে পদত্যাগের কথা বলছেন? আসলে দেখেন, এই সরকারের নিরপেক্ষতা দরকার। আমরা হাসিনার সময় কি বলেছি যে হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে, হাসিনার যদি ওই সংসদ বহাল থাকে, তাহলে তারা প্রভাব বিস্তার করবে। সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, হাসিনাকে সরতে হবে, পদত্যাগ করতে হবে, বলেছি না? সুতরাং এখন যেহেতু আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন ছিলেন সরকারের উপদেষ্টা হিসেবে এবং তারাই কিন্তু আবার সরকারের বাকি উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলেন, তো সেক্ষেত্রে যেহেতু আবার ওই বৈষম্য বিরোধী তারা দল গঠন করেছে, নাহিদ ইসলাম নিজেই বলেছেন যে ওই প্ল্যাটফর্মের আর কোনো অস্তিত্ব নাই, সমন্বয় পরিচয়ের অস্তিত্ব নাই এবং তিনিও সরকার থেকে পদত্যাগ করেছেন। তো আমরা মনে করি বাকিদের উচিত হবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করা। তবে আমরা এটিও বলছি না যে তারা নিয়োগ দিয়েছে এর মানে এই নয় যে পুরো উপদেষ্টা পরিষদটা ভেঙে দিতে হবে। ঠিক আছে, আমরা বাকিদের উপরে আস্থা বিশ্বাসের জায়গাটা রাখতে চাই, যেহেতু ওই 3 জন ছাত্র উপদেষ্টা সরাসরি নেক্সাস, তাদের ভিতরে সম্পর্ক রয়েছে এবং একজন পদত্যাগ করেছেন, বাকি দুইজন কেন পদত্যাগ করবেন না? একই সাথে তো তারা শপথ নিয়েছেন এবং একই পারপাস তারা সার্ভ করতেছেন। মানুষের কাছে তো এখন সন্দেহ যে ওই দুইজন তাহলে কি তার দলের আপনার পারপাস সার্ভ করতেছে। এখন কিন্তু তাদেরকে আর মানুষ কিন্তু বলছে না যে তারা সাধারণ মানুষের উপদেষ্টা বা সাধারণ শিক্ষার্থীদের উপদেষ্টা। এখন সবাই তাদেরকে এনসিপির উপদেষ্টা বলতেছে। এনসিপির যদি দুজন উপদেষ্টা থাকে, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাতের উপদেষ্টা কোথায়? নাই তো। সুতরাং আমরা মনে করি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, সরকারকে উপকার করার জন্যই এই দুইজন উপদেষ্টার উচিত হবে পদত্যাগ করা। অন্যথায় কিন্তু একসময় আন্দোলন শুরু হবে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, ঠিক এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আন্দোলন হবে। এমন না যে তাদের পতনের জন্য আন্দোলন হবে। নাসির সাহেব যেটি বলেছেন খুব ভালো বলেছেন। দেখেন, আমরা কি চাই? আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার, যারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এই সরকার যতটা না আসলে সেই আপনার নির্বাচন, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের দামি এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেই দিকে যতটা না মনোযোগ তাদের, তার থেকে বেশি মনোযোগ কিভাবে নতুন একটি দল, সেই দলের সাংগঠনিক প্রক্রিয়ার পরিব্যাপ্তি বাড়ে, সেই দলের ওরা কিভাবে আসলে আগামীতে আবার ক্ষমতায় আসতে পারে, ওই দলের বৈষম্য বিরোধী বা আপনার ছাত্র সংগঠনের তাদেরকে কিভাবে বিভিন্ন সেক্টরে দপ্তরে বসানো যায়, এটি তো ইতিমধ্যে হয়েছে। তো এই কাজগুলো সরকারের অনেক উপদেষ্টা কিন্তু করেছে। প্রধান উপদেষ্টাকে আমি কোনো মিন করতেছি না, আমি তাকে সবসময় আমি সেফ জোনে রেখে বা তার প্রশংসা করেই কিন্তু বক্তব্য দিই। কিন্তু বাকি উপদেষ্টাদের নিয়ে মানুষের প্রশ্ন আছে। ডিসি নিয়োগ কারা দিয়েছে? ডিসি নিয়োগের সুপারিশ করেছে এনসিপির একজন নেতা, তানভীর, তার নাম, নিউজ এসেছে না? এবং রাঘব বোয়াল নেতাদের পরামর্শে তিনি ওই কাজটি করেছেন। যুগান্তরে নিউজে হয়েছে, সমকালে হয়েছে। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই 2 জন ছাত্র উপদেষ্টার সরে যাওয়া উচিত এবং সরাসরি এনসিপির জন্য দলে যোগদান করে কাজ করা উচিত। উপদেষ্টা পরিষদে থেকে এনসিপির জন্য কাজ করলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জি।